উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের সমস্যা হলো যে রাইটিং সেকশন কি করে ইমপ্রুভ করবে। এই 2.5 মাস আমাদের কাছে ধরে নি সময় আছে, চলো 2 মাস সময় আছে। রাইটিং সেকশনকে ইমপ্রুভ করতে গেলে যে কাজগুলো করতে হবে, আমাকে বুঝতে হবে রাইটিং কি কি আসতে পারে। আমি যতগুলো স্কুল দেখেছি, একটা দুটো স্কুল বাদে কোনো স্কুল এমন পাইনি যে স্কুলে রাইটিং আনকমন এসছে। রাইটিং স্কুল সেলিব্রেশন সম্পর্কে অধিকাংশ জায়গায় দেয়, তবুও বেশ কিছু ক্ষেত্রে ব্যাংক রবারি, বেশ কিছু ক্ষেত্রে ন্যাচারাল ক্যালামিটি মানে তোমার আমফান, ফনি, আর্থকোয়েক, ফ্লাড এগুলো সম্পর্কে দিয়েছে। তাহলে আমরা এগুলোও করব, এগুলো বেশি পরিমাণে করব, কারণ এটা লেখা স্কুল সেলিব্রেশন লেখা অত্যন্ত সোজা। তার পাশাপাশি এইগুলো মানে ন্যাচারাল ক্যালামিটি বা ন্যাচারাল ক্যাটাস্ট্রফি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু করার চেষ্টা করব। এবার একটু দেখি যে রিপোর্ট রাইটিং কত সহজে একা লেখা যায়। রিপোর্ট রাইটিং লিখতে গেলে তোমাকে পাস্ট টেন্সে লিখতে হয়। এবার সবগুলোই যে আমি এভাবে ট্রান্সলেশন করে করে লিখে দেব তা কিন্তু নয়। তুমি বাকিগুলোকে একা একা নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবে, বাংলা ইংরেজি জেনে জেনে। খুব সোজা। একটু দেখি কি বলেছে। আমরা যেটা লিখছি সেটা হচ্ছে তোমার স্কুল একটা, ইয়োর স্কুল অর্গানাইজড আ ক্যাম্প অন সেলফ ডিফেন্স ফর উইমেন। মহিলাদের জন্য একটা সেলফ ডিফেন্স ক্যাম্প করেছে তোমার বিদ্যালয়, সেই কারণে তুমি একটা রিপোর্ট লিখবে। তো আমরা প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি লাইন লিখতে হয়। রিপোর্ট কি করে লিখতে হয় আমি বহুবার বলেছি, জাস্ট আমি কিভাবে একা একা লিখতে পারি সেই বিষয়টা একটু বলি। তোমরা যারা ক্র্যাশ কোর্স করছো, এখনো ভর্তি হচ্ছ, যারা নতুন একেবারে, তারা ভালো করে ক্লাসেস গুলো করো, আমার মোতাবেক চলো, রেজাল্ট ভালো হতে বাধ্য। মহিলারা যুগ যুগ ধরে শিকার হিসেবে বিবেচিত হচ্ছে। কারা বিবেচিত হচ্ছে? মহিলারা। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে বাপু। তাহলে উইমেন আমরা কত সহজে লিখতে পারি, উইমেন হ্যাভ বিন কনসিডার্ড। বিবেচিত হওয়া ইংরেজি কি? কনসিডার্ড। কি হিসেবে? অ্যাজ প্রেইজ। প্রে মানে কি বাবু? শিকার। এবার কাদের কাছে হচ্ছে? কাদের কাছে হচ্ছে? পুরুষদের কাছেই নিশ্চয়ই হবে। তাই এখানে আমি তো লিখিনি পুরুষদের কাছে হচ্ছে, এখানে লিখেছি যুগ যুগ ধরে। তাহলে যুগ যুগ ধরে ইংরেজি ডাউন দা এজেস। যুগ যুগ ধরে ইংরেজি কি? ডাউন দি এজেস। এটা নতুন আমার কাছে জানা ছিল না, তাই তোমরা জেনে নিলে, কোনো ব্যাপার না। কাদের কাছে? টু মেন, পুরুষদের কাছে। খুব কি কঠিন লাইন। উইমেন হ্যাভ বিন কনসিডার্ড as a praise down the ages, কারণ যুগ যুগ ধরে। তাহলে আমি যদি সঠিক বাংলাটা জানতে পারি, আমি ইংরেজিটাও পারবো করতে, কোনো ঘটনাই না। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ফার্স্ট। আগে কনফিডেন্ট হতে হবে। পৃথিবীতে যে কোনো রাইটিং একা লেখা যায়, উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিক হোক, কোনো ব্যাপার না। কিন্তু সময়ের সাথে সম্পূর্ণ দৃশ্য বদলে গেছে, তাই না? সময়ের সাথে এখন কি মেয়েদেরকে কেউ শিকার হিসেবে ভাবতে পারে? পারে না। কিন্তু ইংরেজি আমরা জানি, বাট সময়ের সাথে, সাথে ইংরেজি কি? উইথ। সময় ইংরেজি কি? টাইম, বাট উইথ টাইম। সম্পূর্ণ দৃশ্য, তাহলে দা হোল, সম্পূর্ণ মানে হোল, WHOLE। সিনারিও, SCENARIO, সিনারিও। বদলে গেছে, has been changed, has been changed. The whole scenario has been changed. তাই না বাবু? গেছে মানে গিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা স্যার, একটু আগে আপনি বললেন পাস্ট টেন্সে লিখতে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট লিখছেন কেন? দেখো রিপোর্টে একমাত্র পাস্ট টেন্স বাদে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করা যায়। ঠিক আছে, চলো। সব ক্ষেত্রে নয়, লাইন বুঝে। তারা শক্তিশালী হয়েছে নীতিগতভাবে শিক্ষা দ্বারা। কেন আজকে মেয়েরা কেন এই মার্জিনালাইজড হচ্ছে না? তার কারণ তারা নীতিগতভাবে মানে মোরালি তারা কি যে শক্তিশালী হয়েছে। তাহলে আমি বলতে পারি দে
তারা হয়েছিল, তাহলে আমি লিখতে পারি ওয়ার, আমি লিখতে পারি আর, আমি লিখতে পারি হ্যাভ বিন, তুমি যে কোনো একটা লিখতে পারো। দে ওয়ারও লিখতে পারো, আরও লিখতে পারো, হ্যাভ বিনও লিখতে পারো। স্ট্রেনথেনড, STRENTHENED, স্ট্রেনথেনড, এই বানানটা লক্ষ্য করবে। শক্তিশালী হয়েছে। মোরালি, মোরালি মানে নীতিগতভাবে। মোরালি কিসের দ্বারা? উইথ, বাবু বলো কিসের দ্বারা? এডুকেশন, শিক্ষা দ্বারা। একটা শব্দ একটু কঠিন দিয়েছি, আর তুমি থাকবে কঠিন মনে রাখবে, স্ট্রেনথেনড। স্ট্রেংথ শব্দটা তোমরা জানো, তবুও তোমাদেরকে বললাম এটা কঠিন, কেন স্ট্রেনথেনড করেছি আমি। ওকে, এরপরে আসো। কিন্তু তারা শক্তির দিকে পিছিয়ে, মোরালি তাদেরকে এডুকেশন দ্বারা শক্তিশালী করা হয়েছে ঠিকই, কিন্তু বাট বা স্টিল, এখানে বারবার আর বাট লিখবো না, স্টিল তারা, দে আর ইন ব্যাকড্রপ, ব্যাকড্রপ তারা পিছিয়ে, দে আর ইন ব্যাকড্রপ কিসে? ফিজিক্যালি, ফিজিক্যালি। তারা সবাই তো টুনটুন মসি হয় না, ভীমের মা চেহারা, তাই সো দে স্টিল দে আর ইন ব্যাকড্রপ ফিজিক্যালি। খুব কঠিন। এবার আসো, ফলত একটি আত্মরক্ষা শিবির আয়োজিত হয়েছে সফলভাবে, হয়েছে নয় হয়েছিল দিলে ভালো হতো, হয়েছিল ছাত্রছাত্রীদের মাঝে সুরক্ষা আত্মবিশ্বাস দেবার জন্য। তাহলে কি ফলত ইংরেজি কি? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। আমি লিখতে পারি অ্যাজ আ কনসিকুয়েন্স অফ ইট, অত জটিলে যাব না। একটি আত্মরক্ষা শিবির, তাহলে একটি ইংরেজি এ, আত্মরক্ষা ইংরেজি সেলফ ডিফেন্স, কত সহজ, ডিফেন্স। শিবির ইংরেজি ক্যাম্প, আয়োজিত হয়েছিল ওয়াজ, সফলভাবে আগে লিখে দিব সাকসেসফুলি, সাকসেসফুলি অর্গানাইজড। তাহলে সফলভাবে আয়োজিত হয়েছিল কিসের জন্য? টু প্রমোট, প্রমোট মানে কি? দেবার জন্য। টু প্রমোট সেফটি, সেফটি অ্যান্ড কনফিডেন্স। আর কি দিতে? আর কি দিতে? কনফিডেন্স দিতে কাদের মধ্যে? অ্যামাং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। এবার যদি বলা হয় বিশেষ করে মেয়েদের জন্য, তাহলে স্পেশালি দ্য গার্ল স্টুডেন্টস। কঠিন কিছু নেই। আচ্ছা, 5 দাগও হয়ে গেল। এবার আসি 6 দাগ। এটি নারী দিবসের দিন হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে, তাহলে এটি ইংরেজি ইট টুক প্লেস, হয়েছিল অন দি ইভ অফ উইমেন্স ডে, উইমেন্স ডে ইন দ্য স্কুল গ্রাউন্ড। ও বাবু, আমি বলতে চাইছি এটাকে আরো ভাবে লেখা যায়। ইট টুক প্লেস অন দি অসপিশিয়াস অকেশন অফ, লিখবে এত কঠিন? ইট টুক প্লেস অন দ্য অসপিশিয়াস ডে অফ, মানে পূর্ণ দিবস, মানে পূর্ণ দিবস মানে ভালো দিন, কি? উইমেন্স ডে ইন স্কুল গ্রাউন্ড। ঠিক আছে। 7 দাগ। এই শিবিরের লক্ষ্য ছিল, তাহলে এই শিবির ইংরেজি কি? দ্য ক্যাম্প, দ্য ক্যাম্প। লক্ষ্য এইম, ছেলে লক্ষ্য ছিল এইমড অ্যাট, বা এইমড অ্যাট না লিখে আমরা লিখি এইমড টু, এইমড টু। হ্যাঁ, দ্য ক্যাম্প এইমড টু কি? শক্তিশালী বানানো বাস্তব পন্থা দ্বারা, যাতে সুরক্ষা করতে পারে বাস্তবিক অবস্থায়। এইম টু এম্পাওয়ার the girl student, the girl student, students
the girl student, so girl students with কি দ্বারা practical training to face real life but to defend in real life situation, যাতে করে তারা বাস্তব সিচুয়েশনে নিজেকে মানে সুরক্ষা প্রদান করতে পারে। কত সহজ, যত বড় বাক্য হোক একা একা বাংলাটা বুঝে লেখা যায়। আচ্ছা, শিবির শুরু হয়েছিল, শিবির ইংরেজি দ্য ক্যাম্প, শুরু হয়েছিল ইংরেজি কি বিজ্ঞান, শুরু হয়েছিল একটি উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে, তাহলে দিয়ে ইংরেজি উইথ, একটি এ, উদ্বোধনী ইংরেজি ইনাগুরাল সেরিমনি, ইনাগুরাল সেরিমনি দিয়ে। আচ্ছা, বলেছে এইচএম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের গুরুত্ব নিয়ে বলেছিলেন, তাহলে আমি লিখতে পারি দি এইচএম মানে হেড মিস্ট্রেস হতে পারে, হেডমাস্টারও হতে পারে। অ্যাড্রেসড তাদের উদ্দেশ্যে বলা মানে তাদেরকে অ্যাড্রেস করা, অ্যাড্রেসড দ্য স্টুডেন্টস। এবার দেখো কোনো কিছু গুরুত্ব নিয়ে বলা তখন হবে এমফেসাইজিং, এমফেসাইজিং, এসআইএনজি, এমফেসাইজ, এসআইজেডআইএনজি, এমফেসাইজিং। হ্যাঁ, emphasizing the importance of কিসের সেলফ ডিফেন্স। কতগুলো লাইন আছে, আমি এখনো পর্যন্ত 9টা লাইন করলাম, 9টা লাইন কিন্তু অত্যন্ত সহজ। একজন প্রশিক্ষিত মার্শাল আর্ট ট্রেনারকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে লিখবো? একজন ইংরেজি আমরা জানি এ, প্রশিক্ষিত ইংরেজি trained, martial art MARTIAL, martial arts trainer, পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, তাহলে was introduced কাদের কাছে? to the students। ব্যাস, আরো কটা লাইন লিখলাম, এখানে মোরলেস 10টা লাইন লিখেছি। আমরা যদি 10 থেকে 15টা লাইন লিখতে পারি, একা একা একটু বুঝে করতে পারি, কোনো ঘটনাই না। আর একদিনে কি পারবো না, এই কন্টিনিউয়াস প্রসেস তোমাদের কন্টিনিউয়াসলি শিখিয়ে যাব রাইটিং সম্পর্কে, সমস্ত ডাউট সমস্ত ভয় দূর করেই ছাড়বে, এটা আমার চ্যালেঞ্জ। চলো লেখো, আমরা লিখতে পারি অ্যাট ফার্স্ট, প্রথমে হি মোটিভেটেড, সে উদ্বুদ্ধ করেছিল। হি মানে কোন ব্যক্তিটা? ওই মার্শাল আর্ট ট্রেনার। মোটিভেটেড দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, টু ওভারকাম, কি ওভারকাম করবে? ফিয়ার, and be confident। আর কি থাকবে? কনফিডেন্ট থাকবে। in any খারাপ পরিস্থিতি, খারাপ ইংরেজি কি? অ্যাডভার্স সিচুয়েশন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে কি রাখতে হবে? কনফিডেন্ট রাখতে হবে আর ফিয়ারলেস রাখতে হবে। এইটা আগে দরকার। তুমি মার্শাল আর্ট জানো ঠিকই, কিন্তু ভয় পাচ্ছ, তাহলে হবে না। ঠিক আছে? লেটার পরবর্তীতে, দে ওয়্যার, এখানে মানে দে মানে কারা? স্টুডেন্টরা। দে ওয়্যার, লেটার দে ওয়্যার গিভেন ট্রেনিং, তাদের দেওয়া হয়েছিল কি? ট্রেনিং about self-defense, সম্পর্কে। দেখো, তাহলে প্রত্যেকটা আমরা দেখলাম যে প্রত্যেকটা রিপোর্টে
তিনটে পার্টে থাকছে। একটা পার্ট হলো ইন্ট্রোডাকশন, মানে আমরা কেন এই উৎসবটা করছি বা কেন এটা করছি, তাই না, আমরা জানছি কিন্তু, তাই না। একটা পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্টে দেখো মেইন বডিটা আসছে, আর থার্ড পার্টে দেখো আমরা কনক্লুশনে যাচ্ছি। তাহলে যদি আমি অনেকের একটা ছক করে নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু নিজে বুঝতে পারলে কত ইন্ট্রোডাকশন হয়ে গেছে, যে মহিলারা যুগ যুগ ধরে, তারপর অনুষ্ঠানটা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, হেড স্যার কে কি বলেছিল, হেড স্যার কাকে নিয়ে এসছেন, তারপর ট্রেনিংটা কি, এবার কনক্লুশন আনতে হবে। কনক্লুশন আমি কি লিখতে পারি, ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস, এটা বিরাট ভাবে সফল। ঠিক আছে, ওকে। দি লোকাল অথরিটি, এটা সব জায়গায় তোমরা লিখতে পারো, স্থানীয় প্রশাসন প্রেইজড, প্রশংসা করেছিল, দিস ইনিশিয়েটিভ, এই পদক্ষেপকে, ইনিশিয়েটিভ, এবং এবং প্রমিসড, অবশ্যই না, প্রমিসড ফর অল কাইন্ড অফ কোঅপারেশন, অল কাইন্ড অফ কোঅপারেশন ইন ফিউচার, ভবিষ্যতে সকল ধরনের কোঅপারেশনের প্রতিশ্রুতি দিয়েছে। এই এতটুকু রে মা, যদি আমরা চেষ্টা করি টোটাল এখানে দেখি 12 থেকে 15টা লাইন একটু বুঝে লিখি, আর এটা কিন্তু 2025 এইচএস এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটু ভালো করে বোঝ, কিছুই নেই মাঝে, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কে উদ্বোধন করেছিল, প্রধান অতিথি কে ছিলেন, কখনো লিখতে হয়, কখনো কখনো উদ্বোধনী সঙ্গীত করাতে হয়। এই নিয়ে আমি এর আগেও প্রচুর ক্লাসেস দিয়েছি, সেগুলো একটু দেখে নেবে। আর এইভাবে একটা করে তো হবে না, এইভাবে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, তাহলে দেখবো জল ভাত হয়ে যাবে।